আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এক্সাম বাংলা থেকে প্রকাশিত তাদের এএনএম এবং জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই বইটি নিয়ে। এই বইটিতে টোটাল তোমরা পাবে 32টা প্র্যাকটিস সেট ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে, এবং বইটিতে যে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে তার মধ্যে প্রথমে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমরা টোটাল 5টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাবো 2025 থেকে 2022, এবং 15টা ওএমআর বুকলেট কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাবো প্র্যাকটিস করার সুবিধার্থে, এবং 23 পারফরমেন্স ইভলিউশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ চার্ট রয়েছে, এবং 10 নম্বরের ফ্রি জেনারেল নলেজ স্টাডি বুকলেট কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। পুরোপুরি ফ্রিতে একটা জেনারেল নলেজ তোমাদের এখানে বুকলেট দিয়েছে। প্রথমে আমরা এই প্র্যাকটিস সেটটা নিয়ে কথা বলছি, তারপরে এই বুকলেট নিয়ে কথা বলছি। তো প্রথমে দেখো এই বইটির ফ্রন্ট পেজটা কিন্তু বেশ কালারফুল হিসাবেই তোমরা দেখতে পাবে, এবং যদি থিকনেসটা দেখো তাহলে দেখো থিকনেসটা একটা 32 সেট যেহেতু বইটিতে রয়েছে, তো সেক্ষেত্রে বইটির থিকনেস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং হোয়াই দিস বুক বলে এখানে রয়েছে, তোমরা এই বইটি সম্পর্কে আরও বিশদে কিন্তু জানতে পারবে। এবং বইটির যেটা এমআরপি করা হয়েছে, বইটিতে এমআরপি করা হয়েছে 400 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় বইটা তোমরা পারচেস করবে, তো সেক্ষেত্রে এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা তোমরা আমাদের কাছ থেকেও কিন্তু বইটি সরাসরি সংগ্রহ করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বাড়িতে বসে কিন্তু অর্ডার করে নিতে পারো, এবং খুব দ্রুত কিন্তু তোমরা ডেলিভারি পেয়ে যাবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে কথা বলে নিও। বইটির পেজ কোয়ালিটি এবং বাইন্ডিং কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এক্সাম বাংলা পাবলিকেশনের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হয়, এবং এদের দেখো ছাপাগুলো কিন্তু যথেষ্ট স্পষ্ট। তো এই বিষয়গুলো কিন্তু নিঃসন্দেহে ভালো এক্সাম বাংলা পাবলিকেশনের। এবং তোমরা একটা কিন্তু এই বইটির সাথে ফ্রি বুক মার্ক পেয়ে যাচ্ছ। তো এখানে দেখো মোটিভেশন কিছু লেখা রয়েছে। তাহলে আজ কথা বলবো আমরা এক্সাম বাংলা থেকে প্রকাশিত এএনএম এবং জিএনএম এই প্র্যাকটিস সেটটা নিয়ে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটি ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আসে প্রত্যেকটি আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো। তো দেখো প্রথমে সূচিপত্র নিয়ে আমরা কথা বলছি, এবং তার আগে পরীক্ষার সিলেবাস বা নম্বর বিভাজন তোমাদের যদি কারো অজানা থাকে, তো প্রথমে তোমরা এখানে নম্বর বিভাজন বা সিলেবাস সম্পর্কে দেখে নিতে পারো। জীবন বিজ্ঞান থেকে কত নাম্বার থাকবে, ভৌত বিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, রিজনিং। তো এটা হচ্ছে তোমাদের নম্বর বিভাজন। এএনএম এবং জিএনএম পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা এখানে দেখে নিতে পারো, বা তোমাদের কি প্রসেসে পরীক্ষা হবে, কত টাইমে তোমাদের পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, প্রত্যেকটি কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে দেখো তোমরা যেহেতু এএনএম এবং জিএনএম পরীক্ষা দিচ্ছ, তো সেক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো না জানতেই নয় সেটা হচ্ছে দেখো নার্সিং সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন নার্সিং কি, এএনএম কোর্স কি, জিএনএম কোর্স কি, বিএসসি নার্সিং কি, এবং নার্সিং কোর্স শেষ করার পর যে চাকরিগুলি পাওয়া যায় তোমরা দেখো এখানে প্রত্যেকটি নাম কিন্তু দেওয়া রয়েছে। কারো যদি অজানা থাকে তোমরা এটা স্ক্রিনশট করে নিয়ে দেখে নিতে পারো, বা জুম করে নিয়ে কিন্তু এই বিষয়গুলো দেখে নাও। তো সূচিপত্রতে প্রথমে দেখো পিওয়াইকিউ, আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখতে পাচ্ছি। পিওয়াইকিউ 25-এর প্রশ্ন রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু এক্সপ্লেনও থাকছে। 2024-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, 2023-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, 2022, 2022-এর। এই হচ্ছে টোটাল আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এক্সপ্লেনও দেখতে পাবো। একটু পরেই আমি তোমাদের ভেতরের বিষয়গুলো দেখাচ্ছি। তারপরে রয়েছে মডেল প্র্যাকটিস সেট, এখান থেকে তোমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, এবং শেষের দিকে ফ্রি ওএমআর বুকলেট। শেষের দিকে দেখো ওএমআর বুকলেট তোমরা পেয়ে যাচ্ছ। এটা তোমরা বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো, একটা টাইম ম্যানেজমেন্ট করতে তোমাদের সুবিধা হবে। তো প্রথমে দেখো বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ 2022 টু 2025। প্রথমে দেখো বিগত বছরের প্রশ্নপত্র 2025 পিওয়াইকিউ।
তো এটা দেখো লাইফ সায়েন্স থেকে কি কি প্রশ্ন এসেছিল, তোমরা এখানে লাইফ সায়েন্স দেখতে পাবে। তারপরে রয়েছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, ম্যাথামেটিক ক্যাটাগরি 1, জেনারেল নলেজ ক্যাটাগরি 1, লজিক্যাল রিজনিং ক্যাটাগরি 1। তো এইভাবে দেখো তোমরা প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কেই কিন্তু এখানে আলাদা আলাদা দেওয়া রয়েছে, তোমাদের দেখার সুবিধার্থে বা তোমাদের বোঝার কিন্তু সুবিধার্থে এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করেছে। তো প্রথমে দেখো লাইফ সায়েন্স থেকে কিছু প্রশ্ন, যেমন মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা কত? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ এবং বাঁদরের কোষ উভয় স্থানে পাওয়া যায়? তোমাদের যদি জানা থাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। 3 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় কিসে? ক্রেটিনিজম এবং ম্যাক্সিডিয়ামার কারণ কি? সবুজ পাতায় কোষের যে অংশ আলোক বিক্রিয়া সম্পন্ন হয় সেটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে লাইফ সায়েন্সের প্রশ্ন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ডি, ভিটামিন ই। তো এটা আশা করি সকলেরই জানা একটি প্রশ্ন, তোমরা অবশ্যই কমেন্টে এটার উত্তর অবশ্যই বলো। দেখো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি নারী প্রজননতন্ত্রের অংশ? অন্তিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হলো কি? এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। যে প্রশ্নটা রয়েছে, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাচ মাধ্যমে 30 ডিগ্রি থেকে আপতন কোণে আপতিত হয়ে 20 ডিগ্রি প্রতিসরণ কোণ সৃষ্টি করে, রশ্মিটির শ্রুতি কত? অপশন রয়েছে 15 ডিগ্রি, 25 ডিগ্রি, 10 ডিগ্রি এবং হচ্ছে 5 ডিগ্রি। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 ম্যাথামেটিক। এই হচ্ছে টোটাল 100টা প্রশ্ন এবং 100টারই অ্যান্সার কি, এবং সঙ্গে সঙ্গে দেখো এক্সপ্লেন, প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু এক্সপ্লেন তোমরা দেখতে পাবে। 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটিরই এক্সপ্লেন রয়েছে। এবং অঙ্কের যে সমাধান যদি বলি তাহলে দেখো অঙ্কের সমাধানগুলো কিন্তু যথেষ্ট ভালো ফরম্যাটে দিয়েছে, তোমরা যাতে সহজেই বুঝতে পারো অঙ্কগুলো সেইভাবেই কিন্তু অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে। ঠিক দেখো কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটিরই সমাধান অঙ্কের রয়েছে। PYQ 2024 বিগত বছরের প্রশ্নপত্র 2024 লাইফ সায়েন্স ক্যাটাগরি 1। যে প্রথম প্রশ্নটা রয়েছে, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলা হয়? আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্ল্যাটে দ্রব্য? নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না? নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়? এটা হচ্ছে ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। নিচের প্রদত্ত কোনটি A1কে প্রকাশ করে? ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 ইংলিশ। এটা হচ্ছে ম্যাথামেটিক। জেনারেল নলেজ, জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন দেখে নেই। যে বিশ্বের বৃহত্তম হ্রদ হলো কি? ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছিলেন কে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের রাজধানী কোথায়? বিশ্বের দীর্ঘতম নদী হলো কোনটা? এটা হচ্ছে লজিক্যাল রিজনিং। 100টা প্রশ্ন রয়েছে এবং 100টারই কিন্তু এখানে দেখো এক্সপ্লেন তোমরা দেখতে পাবে। এবং এক্সপ্লেনগুলো যদি দেখো তাহলে দেখো অনেকটা থিওরি বেসিক নিয়ে কিন্তু এই এক্সপ্লেনগুলো দিয়েছে। এটা হচ্ছে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এক্সপ্লেন। 2022-এর ফার্স্ট শিফটের প্রশ্ন ঠিক একইভাবে দিয়েছে, যেটা আমি প্রথমে তোমাদের দেখালাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এটা হচ্ছে এক্সপ্লেন। PYQ 2022 শিফট 2-তে প্রশ্ন, যেটা হচ্ছে শিফট 2-তে প্রশ্ন এসেছিলো। এখানে হচ্ছে এই প্রশ্নগুলো।
এখন প্র্যাকটিস সেট নিয়ে দেখে নিই যে প্র্যাকটিস সেট কেমন রয়েছে। এখান থেকে তোমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে ডাব্লিউবি, জেইই, এএনএম এবং জিএনএম মডেল প্র্যাকটিস সেট। তো প্রথম যে ফরম্যাটে প্র্যাকটিস সেটটা দিয়েছে, প্রথমে দেখো লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 এটা রয়েছে, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, তারপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, ইংলিশ ক্যাটাগরি 1, ম্যাথামেটিক্স ক্যাটাগরি 1, জেনারেল নলেজ। তো লাইফ সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে দেখো, যে বিপাক ক্রিয়ায় জীবদেহে শুল্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? কোন প্রকার প্রাণীদেহে অস্কিউলাম দেখা যায়? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্টোমাতে কোন প্রকার রাইবোজোম দেখা যায়? উদ্ভিদদেহে সিবলনের মাধ্যমে কিসের পরিবহন ঘটে? মানবদেহের গিটগিনাম কোন অংশে পাওয়া যায়? নিম্নলিখিত কোনটি ইউরোটেলিক প্রকৃতির? অপশন রয়েছে মাছ, পাখি, মানুষ, কেঁচো। লাইফ সায়েন্সের প্রশ্নগুলো দেখো, যে নিচের কোনগুলি পরিফেরা গর্ভের অন্তর্ভুক্ত? অপশন রয়েছে সাইকন, ইউফেনজিয়া, স্পিনজিলা, হাইড্রা। কোনটি গ্রিনহাউস গ্যাস? ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, জেনারেল নলেজ, যে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? উস্তাদ দিশা, বেবাদল খা, ফারুক বেগ, শাহজাহান। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? দেবী চৌধুরী রানী বইটির লেখক কে? 100টা প্রশ্ন এবং এখান থেকে হচ্ছে তোমাদের সমাধান, ম্যাথামেটিক্সের সমাধান, রিজনিংয়ের সমাধান। তো প্র্যাকটিস সেটার কিন্তু তোমরা প্রত্যেকটির সমাধান পাবে না। যেমন আমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন লক্ষ্য করলাম, সেক্ষেত্রে 100টারই কিন্তু সমাধান ছিল। তো সেক্ষেত্রে এখন 32টা যে প্র্যাকটিস সেট রয়েছে, সেই 32টা প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা জিকে বলো বা সায়েন্সের যে পার্টগুলো বলো, সেগুলোর কিন্তু তোমরা সমাধান পাবে না। শুধুমাত্র ম্যাথামেটিক্স এবং রিজনিং যে বিষয়গুলো রয়েছে, যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোরই কিন্তু তোমরা এখানে সলিউশন দেখতে পাবে। মক টেস্ট, পারফরমেন্স ইভলিউশন, মক টেস্ট নাম্বার, ডেট, ওভারঅল স্কোর তোমরা এখানে কিন্তু নিজেরাই একটা দেখে নিতে পারবে যে তোমার কতটা ঠিক হচ্ছে, কতটা ভুল হচ্ছে। মডেল প্র্যাকটিস সেট 2 এটা হচ্ছে 2 নাম্বার প্র্যাকটিস সেট, 100টা প্রশ্ন রয়েছে এবং ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের সলিউশন রয়েছে। প্র্যাকটিস সেট 3 নাম্বার, অ্যান্সার কে? ম্যাথামেটিক্সের সলিউশন এবং রিজনিংয়ের সলিউশন। এটা 14 নাম্বার প্র্যাকটিস সেট। লাইফ সায়েন্স থেকে দেখো কিছু প্রশ্ন। অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? অপশন রয়েছে বৃক্ক, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন প্রাণীতে? আরশোলা, কেঁচো, অ্যামিবা, প্লাজমোডিয়াম। ক্রসিং ওভার কোথায় ঘটে? মাতৃদেহে দুগ্ধ নিঃসরণ করে কোন হরমোন? আরশোলার ডানা এবং বাদুড়ের ডানা কী ধরনের অঙ্গ? কোনটি কেশচক্রের কোন চেক পয়েন্ট নয়? তো এইভাবে তোমরা 32টা কিন্তু প্র্যাকটিস সেট দেখতে পাবে এবং 32টা প্র্যাকটিস সেটের আরও একবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুধুমাত্র ম্যাথ এবং রিজনিংয়েরই সমাধান তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ওভারঅল বইটির প্রেজেন্টেশন প্র্যাকটিস সেটের। তো এখন আমরা কথা বলবো এই 10 নম্বরের, যেটা তোমাদের জিকের জন্য দিয়েছে। তো সেটা আমরা দেখে নেব যে এখানে কী কী রয়েছে। তো প্রথমে দেখো জেনারেল নলেজ, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? যেমনটা তোমরা প্র্যাকটিস সেটে কিছুক্ষণ আগে লক্ষ্য করলে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা একটি প্রশ্ন। তো মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো ধরে প্রশ্ন আসে প্রতি বছর, সেই টপিকগুলোর উপর ভিত্তিতেই কিন্তু এই জিকে বইটা তোমাদের দিয়েছে। ভারতের প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, প্রথম ভারতীয় পুরস্কার এবং জয়ী, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম,
ভারতের শহর এবং তাদের উপাধি, যেমন কলকাতা উপাধি কি সিটি অফ জয়, আহমেদাবাদ উপাধি কি ভারতের ম্যানচেস্টার, মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি, হায়দ্রাবাদ মুন্ডর শহর, কানপুর ভারতের চামড়ার রাজধানী, কোচি আরব সাগরের রানী, গুজরাট হীরার শহর বলা হয়ে থাকে। তারপর দেখো ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ, ভারতের জাতীয় উদ্যান, ভারতের বিখ্যাত মেলা এবং উৎসব, যেমন কুম্ভ মেলা প্রথমে যদি আসে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে হয়ে থাকে। বৈশিষ্ট্য এবং উৎস কি, 12 বছরে একবার গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম। হর্নবিল উৎসব নাগাল্যান্ড রাজ্যে আদিবাসী সংস্কৃতির মিলন। কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং তাদের সদর দপ্তর এখানে রয়েছে, যেমন ইসরো এর পুরো নাম কি, সদর দপ্তর কোথায়? ডিআরডিও এর পুরো নাম কি এবং সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় আর্থিক সংস্থা এবং তাদের সদর দপ্তর। তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র। বিশ্বের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম এবং ক্ষুদ্রতম নাম রয়েছে। বিশ্বের প্রথম ও শ্রেষ্ঠ বিষয়াবলী, যেমন প্রথম ব্যক্তি মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন, প্রথম মহিলা মহাকাশে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম ব্যক্তি চাঁদে নীল আমস্ট্রং, প্রথম সফলভাবে চাঁদে অবতরণকারী সোভিয়েত ইউনিয়ন। বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, ভারতের হেরিটেজ সাইট, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, যেমন গতিধারা প্রকল্প কত সালে শুরু হয় এবং উদ্দেশ্য কী ছিল? রূপশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী। প্রত্যেকটি প্রকল্পই কিন্তু এখানে নাম তোমরা দেখতে পাবে। A to Z গুরুত্বপূর্ণ অ্যাব্রিভিয়েশন, দেখো এখানে ফুল ফর্মগুলো কিন্তু রয়েছে। সাহিত্যিক এবং ছদ্মনাম, নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি। তো এই হচ্ছে টোটাল তোমাদের জেনারেল নলেজ বুকলেট এবং এই বইটির হচ্ছে প্র্যাকটিস সেট। তো এই বইটি নিয়ে তোমাদের যদি কিছু মতামত থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমাদের বইটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানিও। এবং ভিডিওটা আজকে এই পর্যন্তই, বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি মতামত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।